সিলেট শিক্ষা বোর্ড বাদে দেশব্যাপী শুরু হলো এইচএসসি সমমানের পরীক্ষা। বৃষ্টিতে ভিজে যানজটে ভোগে অনেকেই বিলম্বে কেন্দ্রে পৌঁছান। প্রথম দিন হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। শিক্ষা বোর্ডের সমন্বয়ক বলছেন, পরীক্ষা শেষের 2 মাসের মধ্যে ফল ঘোষণা করা হবে। প্রথম দিনের পরীক্ষা নিয়ে ঢাকা বোর্ডের অনেক শিক্ষার্থী বলেছেন, এমসিকিউ অংশের প্রশ্নপত্র তুলনামূলক কঠিন ছিল। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বৃষ্টিতে ভিজে ও যানজট নিয়ে সকালে কেন্দ্রে পৌঁছান এইচএসসি পরীক্ষার্থীরা। যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে অনেক শিক্ষার্থীর বিলম্ব হয়। বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয় প্রথম দিন। এমসিকিউটা একটু টাফ ছিল, রিটেনের ইজি হয়েছে, সিকিউটা একটু টাফ ছিল। ফার্স্টের দিনে ওই সময়টা মেইনটেইন করতে পারি নাই। প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে, রিটেন ভালো হয়েছে বেশি। এমসিকিউ অনেক ভালো হয়েছে, বাট প্রশ্ন ভালো হয়েছে। মোটামুটি ভালো হয়েছে, যেরকম প্রিপারেশন ছিল ওরকম আউটপুটটা দিতে পারছি। প্রশ্ন ইজি ছিল, তাই সবকিছুই কমন করছে। সকালের বৃষ্টিটা একটু টেনশনটাকে বাড়িয়ে দিয়েছে, সেটা প্রভাবটা আসলে এমসিকিউতে পড়েছিল শুরুতে, এন্ড পরবর্তীতে সিকিউতে সেটা কভার হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জুলাই মাসে ঝড়ের মৌসুমে পরীক্ষা গ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। রিক্সা ধরে আসতে না আসতে বৃষ্টি জ্যাম, একটা রিক্সা বদল করলাম, পুরো জামা কাপড় ভিজে গেছে। খুব কষ্ট করে আসছে, রাস্তায় জ্যাম ছিল, ভিজে গেছে ভাই। এই পর্যন্ত আসতে আসতে ওর মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন এই অবস্থায় তো ঢুকাই দিলাম, এখন উপরওয়ালার ভরসা আর কি। প্রচন্ড বৃষ্টি ছিল, টিস্যু দিতে পারে নাই, রুমাল দিতে পারে নাই, একদম ভিজে গেছে, ছাতাও আনে নাই। পরীক্ষাটা এই টাইমটা কোনো মতেই ঠিক হয়নি, কারণ এই বর্ষার দিনে কিভাবে পরীক্ষাটা নেওয়া যায়। আরও কিছুদিন পরে হলেও হতো। পরীক্ষা নেওয়া ঠিক হয়নি, আমার মতে আরও 1 মাস বা 2 মাস আরও পিছানো উচিত ছিল। সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষা হবে 9 জুলাই থেকে, আর স্থগিত হওয়া পরীক্ষাগুলো হবে 11 আগস্টের পর থেকে। সেখানে 82,000-এর বেশি পরীক্ষার্থী। সারা দেশে এবার পরীক্ষার্থীর সংখ্যা 14.5 লাখ, যা গত বছরের চেয়ে 91,000 বেশি। যে নীতিমালা ছিল যে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে, সেটি আমরা শিথিল করে বলেছি যে যখন যে পরীক্ষার্থী কেন্দ্রে আসবে তাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। জলাবদ্ধতার জন্য বা প্রাকৃতিক কোনো কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে 30 মিনিট বা 1 ঘন্টা দেরি হয়, তাহলে সেক্ষেত্রে তার পরীক্ষাটা শেষ করবে ওই 30 মিনিট বা 1 ঘন্টা পরে। 2025 সালের এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে নেওয়ার কথা ভাবছে সরকার। কাস্টমাইজ সিলেবাস, সেখানে 18 মাসের একটা ডিউরেশন আছে, সেটি আমরা এপ্রিলে শুরু করতে পারবো। আমাদের সেইভাবে পূর্ব প্রস্তুতি চলছে। গত বছরও কিন্তু আমাদের চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা 10 দিন পিছিয়ে আমরা একই সময়ে রেজাল্ট দিয়েছি। তো যেহেতু আমাদের একটা নির্দেশনা আছে যে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে, সেইভাবে আমাদের প্রস্তুতি থাকবে। আগামী 21 আগস্টের মধ্যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে চায় শিক্ষা বোর্ডগুলো। শুরু হলো এবছরের এইচএসসি পরীক্ষা। প্রথম দিন হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এদিন বৃষ্টি থাকায় ভোগান্তি নিয়ে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলছে, প্রশ্নপত্রের মান ছিল খুবই ভালো। আবহাওয়া অফিস বলেছে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বৃষ্টি এবং যানজটের কথা মাথায় রেখে শিক্ষার্থীরা আগেই যেন কেন্দ্রে পৌঁছায়। অনুপ সরকার, যমুনা নিউজ, ঢাকা।